থাইল্যান্ডের সবচেয়ে বড় আইল্যান্ড ফুকেট থেকে আবারও স্বাগতম। ফুকেটের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা ব্যাংকক থেকে ফুকেটে এসেছিলাম এবং এসেই কিরকম একটা বিড়ম্বনায় পড়েছিলাম। তো আমরা এরই মধ্যে আমাদের মূল যেই হোটেল সি ভিউ পাতং সেখানে চলে এসেছে। এই হোটেল নিয়ে আমরা বিস্তারিত পরে জানাবো, কিন্তু আজ ফুকেট শহরটা ভালো মতো ঘুরে দেখতে চাই। সো আপনারাও আমাদের সঙ্গী হন। Wat Chalong. Hello. Wat Chalong. Sorry, crap. Hot. Oh my God. আমাদের বের হতে হতে বেশ দেরি হয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে। আসলে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বের হলাম আজকে, এবং আমাদের লক্ষ্য হচ্ছে আজকে কারণ বিচ যাওয়া, তারপরে ওয়াট চালং যাওয়া, বিগ বুদ্ধা দেখা, সেখানে সানসেট দেখা, এবং তারপরে যদি সম্ভব হয় আজকে সানডে তাহলে ওল্ড ফুকেটে সানডে নাইট মার্কেটে একটু ঘোরাঘুরি করা। সো আমাদের গাড়ি ছুটতে শুরু করেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কারণ বিচে যাব। পাতং বিচের বাইরে ফুকেটের দ্বিতীয় দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে এই কারণ বিচ। এখানে বেশি সময় আমরা থাকিনি। এখানে কিছু ছবি তুলে, কিছু ভিডিও করে, কিছু ড্রোন উড়িয়ে তারপর আমরা তড়িঘড়ি করে ওয়াট চালং এর দিকে যাত্রা শুরু করি। আমরা আজকে ঘুরতে বের হয়েছি। তো আমরা প্রথমে গিয়েছিলাম কারণ বিচে। কারণ বিচে আমরা আসলে বেশিক্ষণ থাকিনি, গাড়িটাকে একটু দাঁড় করিয়ে জাস্ট। তো তারপরে আমরা এসেছি ওয়াট চালনে। ওয়াট চালনে আসলে 5-6টা আছে, টেম্পল আছে। তো আমরা ওই টেম্পলগুলো দেখছি। এই টেম্পলটা হচ্ছে অনেক গোল্ডেন পেইন্টের কাজ করেছে, সাথে মিররের কাজ। তো কোনো কোনো টেম্পল আছে এখানে আবার কাঠের কাজ, এরকম একটু আলাদা আলাদা আছে। এই টেম্পলটা বন্ধ, ভিতরে কি আছে জানি না। আরেকটা টেম্পল আমরা দেখলাম, ওখানে অবশ্য বুদ্ধার মূর্তি ছিল, অনেকে নমস্কার করছিল।
এখানে জুতা এবং হ্যাট খুলে ঢুকতে হবে এই কথাটা সব জায়গায় লেখা আছে, তবে পাহারা দেওয়ার জন্য কোনো গার্ড নাই আর কি, এই জন্য হয়তো দু একজন মানছে না। তবে আমরা পাশে যে মন্দিরটা দেখলাম ওখানে গোল্ডেন মূর্তি ছিল বুদ্ধার, তো মূর্তিটা এমন যে একটু গোল্ডেন কাগজের মতো আটকানো মূর্তিটার উপরে, তো সেটা আসলে গোল্ডের কিনা জানি না। আর পাশেই আবার কিছু গোল্ডেন মূর্তি ছিল যেটা আবার লক করা আছে কাঁচ দিয়ে, ওটা হয়তো কোনো দামি ধাতুর হতে পারে যে কারণে লক করা আছে। থাইল্যান্ডের প্যাগোডাগুলোকে দেখছি যে ওয়াট বলে, যেমন ওয়াট ফো, ওয়াট অরুণ, এটার নাম ওয়াট চালন। তো এই ব্যাংককের যে ওয়াটগুলো ওখানে কিন্তু এন্ট্রি ফি আছে, কিন্তু ফুকেটের ওয়াটগুলোতে এন্ট্রি ফি নাই, তো এটা ফ্রি। সেই হিসেবে বেশ সুন্দর, সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা দেখা হবে। সামনে ইট ভাটার মতো যে জিনিসটা আপনারা দেখছেন ওটা হচ্ছে ক্র্যাকার হাউস। ওখানে যারা মানত করে তারা এসে পটাকা ফোটায় এবং সুতার মতো দেখবেন লাল লাল বাঁধা আছে, ওগুলো বাঁধে আর একটু পরপর শব্দ, এই জন্য একটু পরপর শব্দ আর ধোঁয়া হচ্ছে এখানে। আমরা এখন চলে এসেছি বিগ বুদ্ধাতে। বিগ বুদ্ধা পর্যন্ত আসতে ওয়াট চালন থেকে সময় লেগেছে 16-17 মিনিট, আর খরচ হয়েছে 200 বাত। বোল্ট ডেকে এসেছি আমরা। তো এই জায়গাটা সানসেট ভিউর জন্য খুব বিখ্যাত এবং খুব চমৎকার সানসেট উপভোগ করলাম। এখান থেকে সুন্দর একটা সিটি ভিউ পাওয়া যায়, মাউন্টেন এবং সি ভিউ পাওয়া যায়। আর বিগ বুদ্ধাটা তৈরি হচ্ছে মূলত শ্বেত পাথরের টুকরো দিয়ে, মানে মূর্তিটা তৈরি করে তার উপর শ্বেত পাথরের টুকরো আটকে দেওয়া হয়েছে। বিগ বুদ্ধটা আসলে নির্মাণাধীন, এখনো এর নির্মাণ শেষ হয়নি, কিছু কিছু কাজ হচ্ছে। মূল কনসেপ্টটা হচ্ছে শ্বেত পাথরের একটা বড় মূর্তি, তার পাদদেশে একটা ছোট মূর্তি, আর চারদিকে হচ্ছে বুদ্ধার বিভিন্ন ধ্যানমগ্ন বিভিন্ন যে আসনে তার মূর্তিগুলো আছে সেগুলো রাখা হয়েছে, ওগুলো গোল্ডেন কালার দিয়ে করা হয়েছে। এখানে আসলে 6:30টায় বন্ধ হয়ে যায়, তো আমরা এই জন্য খুব অল্প সময় পেলাম, এই জন্য একটু মন খারাপ লাগছে। কেউ যদি একদিনে ওয়াট চালন আর বিগ বুদ্ধা দেখতে চান তো অবশ্যই দেখতে পারবেন, বেশি দূরত্ব না, 16-17 মিনিট লেগেছে বলতে, দুটো একসাথে দেখতে পারবেন। এবং চাইলে কারণ বিচ, ওয়াট চালন এবং বিগ বুদ্ধা তিনটাই দেখতে পারেন, এবং তারপর সন্ধ্যার পরে ওল্ড টাউন ঘুরতে যেতে পারেন। শনি রবিবারে যদি যান তাহলে ওখানে উইকেন্ড মার্কেট বসে, সেটাও নাকি একটা দেখার বস্তু। তো আমরা দেখতে যাব, সেটা কেমন হয় আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, আমরা পর্তুগিজে নই, আমরা আছি ফুকেটে এবং ফুকেটের ওল্ড টাউনে। এখানকার চতুর্দিকের যে বিল্ডিংগুলো আছে সেগুলো হচ্ছে একেবারে
সিনো পর্তুগিজ বিল্ডিংস চতুর্দিকে, এবং এটা অন্যরকম। সেখানে এমন অনেকগুলো বিল্ডিং আছে যেখানে বিল্ডিংগুলোকে আপনার শপিং হাউসে কনভার্ট করা হয়েছে। সেখানে একটা ইনস্টাগ্রাম প্লেস বলে বিখ্যাত আছে রাস্তায়, ওখানে লোকজন হলুদ বিল্ডিংয়ের পাশ দিয়ে রাস্তার উপরে ট্রাফিকের জিগজ্যাগ যেই দাগ সেখানে ছবি তোলে। এইখানেও একটা বিল্ডিং আছে। মানে এখানকার বিশেষত্বটাই হচ্ছে আপনি একটা ফ্লেভার পাবেন যে আপনি একটা অন্য সময়ে আছেন, অন্য জগতে আছেন। এখানে শুধুমাত্র ইউরোপিয়ান না, এখানে চাইনিজ কালচারেরও একটা প্রভাব আছে। চায়না লণ্ঠন দেখছি, চাইনিজ আদলের বিল্ডিং দেখছি। আরও কথা হবে, একটু আগাই, একটু ছবি তুলি। আধা ঘন্টার উপরে চলে গেছে, ছবি তুলছি, এত সুন্দর সুন্দর ফ্রেম, এবং বউয়ের আবদার রাখতে হচ্ছে। ঘুরতে এসেছি যখন, তখন এটা রাখতেই হবে। আমার মেয়ে এখানে এই অবস্থাতেও ভিডিও গেম খেলতে লেগে গেছে। হ্যাঁ, এই চলে আসো, চলে আসো। সরি, এখানে সবাই লম্বা লাইন দিয়ে রাখে যে একজন সরলে আরেকজন একটা সুন্দর ক্লিন ফ্রেম পাবে, তাহলে এরকম একটা অবস্থা আর কি। তো এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাও একটা কুল বিল্ডিং। দ্যাট ইজ এ নাইস বিল্ডিং টু। সাকি, গো, মুভ ফরওয়ার্ড। সো ওই রোমেনার দিকে যাচ্ছি। সো লুক এট দ্য সোই, দিস ইজ সো নাইস। পুরো স্ট্যাক জ্যাম হয়ে গেছে। আবহাওয়াটাও আজকে খুবই পারফেক্ট। সত্যি ওল্ড ফুকেট আসলে একটা দেখবার মতো জায়গা। এখানে অনেক অনেক ক্যাফে আছে, অনেক অনেক সুভেনিয়ার শপ আছে। ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেলাম। এখানে আসলে আমরা একটু স্ন্যাক্স বিরতি নিয়েছিলাম। নিধির মুডও অফ হয়ে গেছিল ঘুরতে ঘুরতে, সো আইসক্রিম দিয়ে তাকে ঠান্ডা করা হলো। সো আমরা আসলে রবিবার দিন আসতে পারিনি এই ওল্ড ফুকেটে, ফলে এখানে যে নাইট মার্কেট, সেই নাইট মার্কেটটা আমরা পাইনি। কিন্তু সন্ধ্যার পরে ওল্ড ফুকেট একটা অন্যরকম জগতে পরিণত হয়। ওল্ড ফুকেট থেকে আমরা এখন হোটেলের দিকে রওনা দিয়েছি, এবং তখন আমাদের মনে হলো যে আমরা যেই ইনস্টাগ্রাম বিল্ডিংটার খোঁজ করছিলাম, হলুদ বিল্ডিংটার খোঁজ করছিলাম, সেটা আমাদের দেখা হয়নি। আসলে এখানে সময় নিয়ে আসা জরুরি। কি আর করা, এই যে ভিডিও, এটা দেখেই দুধের স্বাদ ঘোলে মেটানো। আপনারা এই মিস করবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ ফান, টাটা।